একদিকে বড়দিন উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির এক গির্জায় গিয়ে প্রার্থনা করছেন। অন্যদিকে তার দল বিজেপি ও সরকারের সমর্থক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা দেশের বিভিন্ন রাজ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপর আক্রমণে মেতে উঠেছে। এমনকি এ ধরনের আক্রমণের কোনো নিন্দাও জানায়নি বিজেপি। খ্রিস্টানদের উপর বড়দিন উপলক্ষে অধিকাংশ আক্রমণ চালানো হয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, আসাম ও হরিয়ানার মতো বিজেপি শাসিত রাজ্যে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এসব ঘটনার কোনো প্রতিবাদ জানানো হয়নি, বরং দিল্লির আম আদমি পার্টির নেতাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ এফআইআর দাখিল করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অভিযোগ, দিল্লির সাবেক শাসক দলের নেতারা খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। আসাম রাজ্যের নলবাড়ীতে একটি খ্রিস্টান মিশনারি স্কুলে তাণ্ডব চালায় বজরঙ্গ দল। প্রধানত এই সংগঠন ও বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্ন রাজ্যে বড়দিন উদযাপনের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়। আসামের নলবাড়ী জেলার পানিগাঁওয়ে সেন্ট মেরি ইংলিশ স্কুলে ঢুকে বজরঙ্গ দলের সমর্থকরা তাণ্ডব চালায়। স্কুলের কাছেই একটি দোকানে ক্রিসমাস উপলক্ষে বিক্রির জন্য রাখা সামগ্রীও তছনছ করে দেয়া হয়। একই ধরনের ঘটনা ঘটে 24 ও 25 ডিসেম্বর দেশের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও। জয়পুর, বিদিশা, ভোপাল, গুয়াহাটি, বেরেলি, ইন্দোরের মতো শহর ছাড়াও আম আদমি পার্টি শাসিত পাঞ্জাব ও বাম শাসিত কেরালার বিভিন্ন শহরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দল বিপণী বিতান, স্কুল, দোকান, এমনকি উৎসব মুখর মানুষদের উপরেও হামলা চালায়। কেরালায় পালাক্কড় জেলায় পুদুশেশ্রী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে আরএসএসের সদস্যরা ক্যারল গাওয়া বন্ধ করে দেন। বিজেপি শাসিত উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গার ধারে রাজ্য পর্যটন দপ্তর পরিচালিত এক হোটেলে বড়দিনের অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। মধ্যপ্রদেশের জব্বলপুরে এক গির্জায় বড়দিনের অনুষ্ঠানে অংশ নেয়া এক দৃষ্টি প্রতিবন্ধী নারীকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়। দিল্লির লাজপথ নগরে একদল নারী ও পুরুষকেও বড়দিন উদযাপনে বাধা দেয়া হয়। তারা সান্তাক্লজের লাল টুপি পরে বড়দিন উদযাপন করছিলেন। দলগতভাবে বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রবণতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলেও দিল্লি পুলিশ আম আদমি পার্টির নেতাদের বিরুদ্ধে খ্রিস্টানদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর দায়ের করেছে।